হেই হ্যালো গাইস, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। তোমরা একটা নতুন ভিডিও নিয়ে তোমার সামনে চলে এসেছি। আমি সায়ন, তোমরা একটু সায়ন অফিসিয়াল। তো প্রিভিউতে তোমরা দেখে বুঝে নিয়েছো ভিডিওটা কত সুন্দর হতে চলেছে। তো এখন এই গানটা অনেক ট্রেন্ড করছে, অনেক জায়গায় তোমরা দেখে থাকবে এরকম ভিডিও, তারই আজকে টিউটোরিয়াল দিতে চলে এসেছি। তো চলো দেরি না করে শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে দিই, চ্যানেলে প্রথম হয়ে থাকলে লাইক করতে ভুলবে না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো চলো ভিডিওটাকে শুরু করি। তো ভিডিওটা বানানোর জন্য তোমার মোস্ট পপুলার অ্যাপ এলাইট মোশনের দরকার হবে। এলাইট মোশনটা তোমাদের কাছে না থাকলে আমার টেলিগ্রাম গ্রুপে পিন করা আছে, ওখান থেকে তোমরা নিয়ে নেবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তারপরে ওপেন করার পর প্রজেক্ট সেকশনে আসবে, আসার পর দুটো এক্সএমএল ফাইল পাবে। যেই দুটো এক্সএমএল ফাইলের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখান থেকে নিয়ে তোমরা ইম্পোর্ট করে নেবে তোমাদের এলাইট মোশনে। তারপরে তোমার সামনে দুটো এক্সএমএল ফাইল এখানে শো করবে, একটা বিটমার্কের একটা সেক ইফেক্ট। তো তার মধ্যে তোমাদেরকে বিটমার্কের এক্সএমএল ফাইলটা এখানে ওপেন করতে হবে। তো আমরা বিটমার্কের এক্সএমএল ফাইলটা ওপেন করে নিয়েছি। ওপেন করার পর কিছুটা ইন্টারফেস তোমাদের সামনে এরকম শো করবে, এখানে 1 2 3 লেখা থাকবে। তো তোমাদেরকে কী করতে হবে না করতে হবে বলে দেবো। সর্বপ্রথম আমার যে লোগোটা আছে, লোগোটা যদি শো করে এখানে প্রথমে লোগোটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করে ওপরে ডিলিট অপশন পাবে, ডিলিট অপশনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তারপর তোমাদের নিজের লোগো দেবে। তারপর ভিডিওর জন্য যে গানটা রাখবে, গানটা প্লাস চিহ্নে ক্লিক করে ওয়ারিয়র অপশনে আসবো। ওয়ারিয়র অপশন থেকে এসে গানটা আমরা এখান থেকে নিয়ে নেব। গানের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা কিন্তু গানটা কালেক্ট করে নেবে, ঠিক আছে। তো এবার আমরা কী করবো, এই যে বিটমার্কগুলো দেখছো লাল, এই বিটমার্কে আমরা ফরওয়ার্ড করবো। তো সর্বপ্রথম বিটমার্কে চলে আসবো 5.22 চলে আসবো। তারপর প্লাস চিহ্নে ক্লিক করে মিডিয়ার অপশানে ক্লিক করবো। মিডিয়ার অপশানে ক্লিক করার পরই গ্যালারি ওপেন হয়ে যাবে। তো গ্যালারি থেকে আমরা আমাদের যেই ফটোটাই ভিডিওটা এডিট করবো, যার তোমরা ফটোটাই ভিডিওটা এডিট করবে তার ফটো এখানে নিয়ে নেবে। তো আমি এখানে ফটো নিয়ে নিচ্ছি। ফটো নিয়ে নেওয়ার পর ক্রস চিহ্নে ক্লিক করে নেক্সট বিটমার্কে আসবো। বাকি অংশটা এটা দিয়ে কাট করবো। থ্রি ডটে ক্লিক করে এই অপশানটা ফুল স্ক্রিন করে নেবো। ফটোটাকে ফুল স্ক্রিন করে অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। সেমভাবে আবার প্লাস চিহ্নে ক্লিক করবো। মিডিয়ার অপশানে ক্লিক করে আবার তোমাদের গ্যালারি থেকে ফটো নিয়ে যে ফটোটা ভিডিও এডিট করবে, ক্রস চিহ্নে ক্লিক করে নেক্সট বিটমার্কে যাবে। বাকি অংশটা এটা দিয়ে কাটবো। কাটার পর থ্রি ডটে ক্লিক করে এই অপশানটা ফুল স্ক্রিন করে নেবো। তো এরকম করে কিন্তু ফটো অ্যাড করবে। প্লাস চিহ্নে ক্লিক করবে, মিডিয়ার অপশানে ক্লিক করবে, ফটো সিলেক্ট করবে। সিলেক্ট করার পর পরের বিটমার্কে যাবে, বাকি অংশটা কাট করবে এই অপশানটা দিয়ে। তারপর থ্রি ডটে ক্লিক করে এই অপশানটা ফুল স্ক্রিন করে নেবে। তো দেখো আমি 3টে ফটো কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম কী করে অ্যাড করতে হয়। বাকি ফটোগুলো তোমরা অ্যাড করে নাও। আমি ক্যামেরা রেকর্ডিংটা থামিয়ে অ্যাড করে দিচ্ছি। দেখতে পাচ্ছ গাইস, আমি কিন্তু রেকর্ডিংটা থামিয়ে সব ফটোগুলো অ্যাড করে নিলাম, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সব ফটো অ্যাড করা দেখাতে গেলে। তো এবার আমরা কী করবো, এবার আমরা ইফেক্ট অ্যাপ্লাই করবো আমাদের এই ফটোতে। তো এবার কী করবো, তার জন্য আমাদেরকে সেক ইফেক্ট এক্সএমএল ফাইলে আমাদেরকে চলে যেতে হবে। 1 2 3 দেখতে পাচ্ছ, এখানে দেখাবো এবার কী করতে হবে। তো যার জন্য আমরা ব্যাক করবো। ব্যাক করার পর সেক ইফেক্ট এক্সএমএল ফাইলে চলে যাবো। যাওয়ার পর তো সেক ইফেক্ট এক্সএমএল ফাইলে ক্লিক করবো। করার পর এরকম ইন্টারফেস তোমার সামনে শো করবে ইফেক্টের এক্সএমএল ফাইলটা। তো সর্বপ্রথম দেখো আমাদেরকে 1 লেখা আছে, তার নিচের লেয়ারটা ক্লিক করবে। 1 তার নিচে লেয়ার, এই 1 লেখা আছে তার নিচের লেয়ার, এটাকে ক্লিক করবো। করার পর আমরা চলে যাবো সর্বপ্রথম ইফেক্টে এসেছি। তারপর থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্ট অপশানে ক্লিক করে দেবো। তাহলে 1 নম্বর ইফেক্ট আমাদের কপি হয়ে যাবে। এবার আমরা ব্যাক করবো, সিম্পলি ব্যাক করে নেবো। তো আমরা ব্যাক করে নিয়েছি। ব্যাক করার পর বিটমার্কের এক্সএমএল ফাইলে চলে যাবো। তো আমরা বিটমার্কের এক্সএমএল ফাইলে আসার পর এখানে কী করবো, এই যে 1 নম্বর যেখানে লেখা আছে, দেখো উপর নিচে দিয়ে স্ক্রল ডাউন করবো, এখানে 1 লেখা আছে। 1 নম্বরের সোজাসুজি যে ফটোটা আছে, এই ফটোটা আছে, এই ফটোটাকে সিলেক্ট করবো। ইফেক্টে যাবো, থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট অপশানে ক্লিক করে দেবো। তো 1 নম্বর জায়গায় 1 নম্বর ইফেক্ট আমরা পেস্ট করে দিয়েছি। সেমভাবে আবার আমরা 1 নম্বর খুঁজবো, এখানে আবার 1 আছে। তারপরে সোজাসুজি ফটোটায় যাবো, ফটোটাকে সিলেক্ট করবো, ইফেক্টে যাবো, থ্রি ডটে ক্লিক করবো, পেস্ট ইফেক্ট অপশানে ক্লিক করে দেবো। সেমভাবে যেখানে যেখানে 1 আছে সেখানে তোমরা ইফেক্ট অ্যাপ্লাই করবে। তো আবার আমরা দেখবো উপর দিয়ে 1 আছে, এখানে আবার একটা 1 আছে, দেখতে পাচ্ছ এই 1টা আছে। তার সোজাসুজি যে ফটোটা আছে, এই ফটোটা আছে। ফটোটাকে সিলেক্ট করবো, ইফেক্টে যাবো, থ্রি ডটে ক্লিক করবো, পেস্ট ইফেক্ট অপশানে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছ এই 1 নম্বর ইফেক্টটা 1 নম্বর জায়গায় মেরে দিয়েছি, বাকি আর নেই, ঠিক আছে। 1 নম্বর শেষ হয়ে গেল। এবার আমরা 2 নম্বর ইফেক্ট অ্যাপ্লাই করবো। তো তার জন্য আমাদেরকে ব্যাক করতে হবে। ব্যাক করার পর সেক ইফেক্ট এক্সএমএল ফাইলে চলে যাবো। তো আমরা সেক ইফেক্ট এক্সএমএল ফাইলটা ওপেন করে নিয়েছি। ওপেন করার পর এই যে 2 নম্বর লেখা আছে, তার নিচের লেয়ারটায় ক্লিক করবে, এই লেয়ারটাই ক্লিক করলাম। তারপর চলে যাবো ইফেক্টে, তারপর থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্ট অপশানে ক্লিক করে দেবো। তাহলে 2 নম্বর ইফেক্ট আমাদের কপি হয়ে গেল। তারপর ব্যাক করবো। ব্যাক করার পর বিটমার্কের এক্সএমএল ফাইলটা সিম্পলি চলে যাবো আবার। তো বিটমার্কের এক্সএমএল ফাইলটা আসার পর আমরা 2 নম্বর খুঁজবো, নিচে স্ক্রল ডাউন করে তোমরা এই লেখাগুলো পাবে 2 নম্বর। তার সোজাসুজি ফটোতেই যাবো, ফটোতে ক্লিক করবো, ইফেক্টে যাবো, থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট অপশানে ক্লিক করে দেবো। একটা হয়ে গেল। তারপরেরটা আবার 2 নম্বর লেখা আছে, তার সোজাসুজি আবার ফটোটায় ক্লিক করবো, ইফেক্টে চলে যাবো, থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট অপশানে ক্লিক করবো। তো আমি যেমন করে করছি সেমভাবে তোমরা কিন্তু করবে। তোমরা নাম্বার দেখবে আর ইফেক্ট অ্যাপ্লাই করবে। 2 নম্বর আবার এখানে আছে, সোজাসুজি ফটোতে ক্লিক করবো, ইফেক্টে যাবো, আর থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট অপশানে ক্লিক করে দেবো। আর তোমাদের ফটোগুলো তোমরা পেয়ে যাবে আমার টেলিগ্রাম গ্রুপে, ঠিক আছে। ওখানে আমি ফটোগুলো দিয়ে দিয়েছি, ওখান থেকে কিন্তু তোমরা ফটোগুলো কালেক্ট করে নেবে, ঠিক আছে। ফটো ফন্ট সব আমি ওখানে দিয়ে থাকি, ম্যাটেরিয়াল। তো আবার 2 নম্বর আমরা দেখবো, এখানে আবার 2 নম্বর লাস্টে আছে একটা। তো ফটোতে ক্লিক করে ইফেক্টের অপশানে গিয়ে থ্রি ডটে ক্লিক করে 2 নম্বর ইফেক্টটা পেস্ট করে দেবো। তো সিম্পলি হয়ে গেল। এবার আমরা কী করবো, 3 নম্বর ইফেক্ট অ্যাপ্লাই করবো। তো একটা ফটোতেই 3 নম্বর ফটো ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে। তার জন্য ব্যাক করে সেক ইফেক্ট এক্সএমএল ফাইলে চলে যাবো।
যাওয়ার পর 3 নম্বরে লাস্টে দেখো তার লেয়ারে ক্লিক করব, লেয়ারে ক্লিক করার পর ইফেক্টে যাব, 3 ডটে ক্লিক করে কপি ইফেক্ট অপশানে ক্লিক করে দেবো, তাহলে আমাদের 3 নম্বর ইফেক্টটা কিন্তু কপি হয়ে যাবে। ব্যাক করবো, ব্যাক করার পর বিটমার্কের এক্সএমএল ফাইলে চলে যাবো আর একবার। যাওয়ার পর 3 নম্বর তোমরা খুঁজে নেবে, 3 নম্বর কোথায় লেখা আছে নিচের দিকে দেখবে, দেখো এই দেখো লাস্টের 3 নম্বর, লাস্টের দিকে 3 নম্বর যে দেখো এই দেখো 3 নম্বর আছে, এই লাস্টের দিকে আসবে, দেখে 3 নম্বরের সরাসরি যে ফটোটা আছে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট অপশানে ক্লিক করে দেবে, তাহলে আমাদের 3 নম্বর ইফেক্টও অ্যাপ্লাই হয়ে গেছে আমাদের ফটোতে। তো তোমরা এবার দেখতে পাবে আমাদের প্রত্যেকটা ফটোতে কিন্তু আমাদের ইফেক্ট অ্যাপ্লাই করে দিয়েছি আমরা নাম্বার প্লেট দেখে দেখে, তো তোমরাও নাম্বার দেখে দেখে কিন্তু ইফেক্ট অ্যাপ্লাই করে দেবে। তো কমপ্লিট ইফেক্টের কাজ, ফটোর কাজ কমপ্লিট। এবার আমরা চলে আসবো প্রথমে আসার আগে তোমাদেরকে প্রিভিউ যে লিরিক্সটা দেখেছিলে, লিরিক্সটা অ্যাড করার জন্য তোমাদের লোগোর পর যে বিটমার্ক আছে 004 বিটমার্কে এসে প্লাস চিহ্নে ক্লিক করে মিডিয়ার অপশানে আসবে, মিডিয়ার অপশান থেকে এসে আমরা আমাদের ওভারলে ভিডিওটা এখানে অ্যাড করে নেবো। তো ওভারলে ভিডিওটা এখানে অ্যাড করে নিয়েছি, দেখতে পাচ্ছ, জাস্ট অ্যাড করে কিছু করতে হবে না, তোমাদের লাস্টে চলে যাবে। এবার অ্যাড করে লাস্টে যেখান থেকে আমাদের ফটো প্রথম স্টার্ট হয়েছে, তো লাস্টের বিটমার্কে চলে যাবো, ওভারলের লাস্টের বিটমার্কে। তো এটা লাস্টের বিটমার্ক 5.22। তো বাকি দেখো ওভারলের বাকি পার্টটা বেরিয়ে আছে, সেটাকে সিলেক্ট করবো, ওভারলে ভিডিওটাকে সিলেক্ট করার পর এই অপশানটায় বাকি পার্টটা আমরা কাট করে দেবো। তো ওভারলের বাকি একটু পার্ট বেরিয়েছিল, ওটাকে আমরা কাট করে দিলাম, ঠিক আছে। এবার কিন্তু আমাদের ওভারলে ভিডিওটাও ঠিকঠাক মতো অ্যাডজাস্টমেন্ট হয়ে অ্যাড হয়ে গেছে। এবার আমরা ব্যাক করে সেক ইফেক্ট এক্সএমএল ফাইলে চলে যাবো। তো সেক ইফেক্ট এক্সএমএল ফাইলে আসার পর নিচে দুটো সিসি লেয়ার আছে, এই সিসি লেয়ার কপি করব। তো প্রথম লেয়ারটা আছে, প্রথম লেয়ারের চোখের সোজা দেখো একটা ব্ল্যাক অপশান আছে, একটু এই জায়গাটায় হোল্ড করে ধরবে, একটু চাপ দিয়ে ধরবে এখানে। তো চাপ দিয়ে ধরার পর এরকম রাইট চিহ্ন চলে আসবে, তার পরেরটাকে জাস্ট ক্লিক করবে, এইখানে ক্লিক করবে, এইখানটায় কোনাতে ক্লিক করলাম, পর সিলেক্ট হয়ে গেছে দুটো লেয়ার। সিলেক্ট করার পর এই অপশানটা ক্লিক করে কপি টু লেয়ারে ক্লিক করে দেবে। তো দুটো লেয়ার সিলেক্ট করে আমরা কপি করে নিয়েছি, দুটো সিসি লেয়ার। এবার আমরা ব্যাক করে বিটমার্কের এক্সএমএল ফাইলে চলে যাবো আমরা আবার আসার পর লোগোর পর যে বিটমার্কটা আছে 004, এই বিটমার্কটা যেখান থেকে ওভারলে ভিডিও স্টার্ট হয়েছে, তো 004 বিটমার্কে চলে এসেছি। আসার পর আমরা কী করবো, এই অপশানে ক্লিক করে পেস্ট টু লেয়ারে ক্লিক করে দেবো। তো পেস্ট টু লেয়ারে ক্লিক করলে দেখতে পাচ্ছ আমাদের ফটোর মধ্যে একটা HDR গ্লো ইফেক্ট শো করতে লেগেছে। এই ইফেক্টটা তোমরা অনেক ভিডিওতে এখন দেখে থাকবে, খুবই ট্রেন্ড করছে, তো খুবই সুন্দর লাগছে দেখো কালার গ্রেডিংটা করার পর। আর ওভারলে ভিডিওর লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা কালেক্ট করে নেবে। অল ম্যাটেরিয়ালস আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে আছে, ওখান থেকে তোমরা ঠিকঠাকভাবে নিয়ে নেবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ ভিডিওটা খুবই সহজভাবে কিন্তু আমরা ডাউনলোড করে ফেলেছি, আর ডাউনলোড করে নিয়ে ভিডিওটা বানিয়ে ফেলেছি, তো তোমরা কিন্তু এরকম করে সহজভাবে বানিয়ে নেবে। এবার আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবো। তো ভিডিওটা এক্সপোর্ট করতে সেটিংয়ের পাশে এরোজনটা ক্লিক করতে হবে, তারপর এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেবে, তাহলে ভিডিওটা ডাউনলোড হতে শুরু করে দেবে আমাদের ফোনে। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে বলতে ভুলো না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।